সমকালের প্রধান শিরোনাম, সংসদ গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি। প্রতিবেদনটিতে বলা হয়, মাঠে নামছেন ৫ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, গ্রেপ্তারের ক্ষমতা পাবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা, ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী সরাতে হবে, আর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আজ সিইসির ভাষণ রেকর্ড। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, আসিফ পদত্যাগ করবেন, মাহফুজ অনিশ্চিত। খবরটিতে বলা হয়, নির্বাচনে অংশ নিতে আজ বা আগামীকালের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাজনীতি প্রসঙ্গে দ্বিতীয় প্রধান শিরোনামও করেছে পত্রিকাটি, শরিকদের সঙ্গে বিএনপির আসন বণ্টন শিগগিরই। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আজ সমমনাদের সঙ্গে বৈঠক শুরু, মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়নের সিদ্ধান্ত, তফসিলের পরে আনুষ্ঠানিক প্রচার। বাংলাদেশ বিমান বাহিনী নতুন বিমান কিনতে যাচ্ছে, এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আগ্রহপত্র সই, ইতালি থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রকাশিত খবর, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, দেশেই সর্বোচ্চ চিকিৎসা, অনিশ্চিত বিদেশ যাত্রা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ, এ প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, জাতীয় মানবাধিকার কমিশন 1 বছর ধরে অকার্যকর। প্রতিবেদনটিতে বলা হয়, হাজারো অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, আর সংশোধিত গেজেটে প্রতিরোধ ব্যবস্থা বিভাগ যুক্ত। টাঙ্গাইলের শাড়ি নিয়ে প্রকাশিত খবর, ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান শিরোনাম করেছে যুগান্তর, যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, তফসিল ঘোষণা হতে পারে আগামীকাল, ভোট 11 বা 12 ফেব্রুয়ারি। জুলাই বিপ্লবের পর প্রথম ভোট হতে যাচ্ছে, তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ। আর আন্তর্জাতিক মহলেরও তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে আসন্ন নির্বাচনের দিকে। দ্বিতীয় প্রধান শিরোনাম, চালু হচ্ছে ইউনিক নম্বর, 1 নিবন্ধনেই দিতে হবে আয়কর ভ্যাট। এতে বলা হয়, 19 সদস্যের কমিটির কাজ শুরু হয়েছে, উদ্দেশ্য রাজস্ব আয় বাড়ানো, বন্ধ হবে ভ্যাট ফাঁকির সব পথ। বিএনপি নিয়ে প্রকাশিত খবর, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স গঠনের প্রস্তাব। প্রতিবেদনটিতে বলা হয়, মিত্রদের সঙ্গে বৈঠক করে দ্রুত আসন নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাসপোর্ট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 2 ধরনের পাসপোর্ট থাকায় বিভ্রান্তি, চলতি মাস থেকে এমআরপি বন্ধ হচ্ছে বিদেশি মিশনেও। খবরটিতে বলা হয়, এরই মধ্যে দেশের সব জেলা ও 65টি বিদেশি মিশন থেকে ই পাসপোর্ট দেওয়া হচ্ছে। এমআরপিতে নিরাপত্তা ঘাটতির সুযোগ নেয় মানব পাচার চক্র। তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ, তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের খবর, টিআইবির আলোচনা সভায় ডক্টর ইফতেখারুজ্জামান, আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার গোপনীয়তার আশ্রয় নিয়েছে। খবরটিতে বলা হয়, আমলারা সংস্কার যতটুকু চাইবে ততটুকুই হবে। সংস্কার কমিশনগুলোর কোনো সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। 15 মাসে 1073 সাংবাদিক নাজেহাল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য উঠে এসেছে। প্রথম আলোর জরিপ নিয়ে প্রধান শিরোনাম করেছে পত্রিকাটি, নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি। প্রথম আলোর জরিপ। খবরটিতে বলা হয়, জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত 21 থেকে 28 অক্টোবর। জরিপ পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। খবরটিতে বলা হয়, 73% মানুষ মনে করেন আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচিত সরকার সফল হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, নতুন এমপিও নীতিমালা, শিক্ষকেরা একাধিক চাকরি করলে এমপিও বাতিল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কোন স্তরের বেসরকারি স্কুল ও কলেজে কতজন জনবল হবে এবং নিয়োগের শর্ত সহ নানা বিষয় রয়েছে 61 পৃষ্ঠার নীতিমালায়। সংসদ নির্বাচনের তফসিল নিয়ে প্রকাশিত খবর, আজকালের মধ্যে তফসিলের পর বেআইনি সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে সরকার। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, উপদেষ্টা মাহফুজ ও আসিফ পদত্যাগ করছেন আজ। খবরটি নিশ্চিত নয়, তাই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শিরোনামটি ছাপা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ের হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবর, মা মেয়ে হত্যায় সন্দেহভাজন গৃহকর্মীকে খুঁজে পায়নি পুলিশ। খবরটিতে বলা হয়, পুলিশ বলছে খুনের শিকার মা মেয়ে ছাড়া অভিযুক্ত গৃহকর্মীর চেহারা কেউ দেখেননি বলে পরিচয় পাওয়া যায়নি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভোটের ট্রেনের বাঁশি বাজছে, আজ অথবা কাল তফসিল। এতে বলা হয়, ভোট হতে পারে 10, 11 বা 12 ফেব্রুয়ারি। শতভাগ প্রস্তুতি বিএনপির, তারেক রহমান শিগগিরই ফিরবেন।
জামাত সহ 8 দলের জনপ্রিয় প্রার্থী বাছাই হচ্ছে। এনসিপি প্রাথমিকভাবে 100 আসনে প্রার্থী দেবে। নির্বাচনী পরিবেশ নিয়ে বাম দলগুলোর প্রশ্ন রয়েছে। আর সুষ্ঠু ভোট নিয়ে জাতীয় পার্টির শঙ্কা। রাজনীতি ঘিরে আরেকটি খবর, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত, তারেক রহমান। খবরটিতে বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ। 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর স্কুল পর্যায়ে একাধিক ভাষা বাধ্যতামূলক করা হবে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে প্রকাশিত খবর, 100 বছর পরও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি রোকেয়া দিবসে প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি বেগম রোকেয়াকে ঘিরে আরেকটি খবর, বেগম রোকেয়াকে মুরতাদ কাফির আখ্যা রাবি শিক্ষকের। টিআইবির প্রতিবেদন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অভ্যুত্থানের পর 6 সাংবাদিক নিহত, ক্ষতিগ্রস্ত আরও 1073। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, 12 ফেব্রুয়ারি নির্বাচন। খবরটিতে বলা হয়, তফসিল ঘোষণা হতে পারে আজ অথবা আগামীকাল। সিইসির ভাষণ রেকর্ড ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ আজ। প্রথমবারের মতো ভোটের আগের দিনও ছুটি থাকতে পারে। এই নির্বাচন ঘিরেই দ্বিতীয় প্রধান শিরোনাম, আসন ছাড় নিয়ে বিএনপির উপর ক্ষুব্ধ শরিকেরা। দুদক চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দুর্নীতিবাজদের কোটি টাকায় সীমান্ত পার করেছে রাজনীতিকেরা। স্বাস্থ্যসেবা খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সাধারণের স্বাস্থ্যসেবা মিলিয়ে যাচ্ছে সূর্যের হাসি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 4-5 বছরে ক্লিনিকের সংখ্যা 400 থেকে কমে 60টিতে এসেছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা, অদক্ষতা ও অনিয়মের অভিযোগ। জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতন নিয়ে প্রকাশিত খবর, হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। এতে বলা হয়, এ বিষয়ে আদেশের জন্য 14 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। পোশাক খাত নিয়ে প্রধান শিরোনাম করেছে আমার দেশ, পোশাক খাতে রক্তক্ষরণ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 22 মাসে বন্ধ 226 কারখানা, চাকরি হারিয়েছেন 2 লাখের বেশি শ্রমিক। গ্যাসের দাম ও ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি এবং খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তনই সংকটের মূল কারণ। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইসির সঙ্গে মাঠ কর্মকর্তাদের বৈঠক, নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বললেন মাঠ কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চট্টগ্রাম বন্দরে কাল থেকে রপ্তানি কার্যক্রম বন্ধ, বর্ধিত ট্যারিফ আদায় করতে না পারার জের। খবরটিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে অঘোষিত অবরোধের পথে অফডক কর্তৃপক্ষ, বড় শিপিং লাইন্সগুলোকে কন্টেইনার না পাঠানোর মৌখিক নির্দেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংস্কার কাজে ধীর গতি, ভোগান্তিতে যাত্রীরা। কালবেলার প্রধান শিরোনাম, দুর্নীতি ঢাকতে গোপন বৈঠক, রসিদ দিয়ে ঘুষের ফান্ড। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, চাঁদার টাকা উঠানো ও হিসাবের সুবিধায় এজেন্সিগুলোর তালিকা তৈরি করে বানানো হয় এক্সেল শিট। টাকা জমা দেওয়ার পর সেই শিটে এজেন্সি ও মালিকের নামের পাশে 50,000 টাকা লিখে দেওয়া হয় গ্রুপে। ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, কোথায় ভিড়ছে 2 ছাত্র উপদেষ্টার তরি। এতে বলা হয়, মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে এখনো অনিশ্চয়তা, আজ বা কালকের মধ্যে পদত্যাগ আসিফ মাহমুদের, করবেন নির্বাচন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দেশে মানবাধিকারে উদ্বেগ, আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ। খবরটিতে বলা হয়, রাজনৈতিক ও নির্বাচনী হানাহানিতে 11 মাসে 131 জনের মৃত্যু, মাসে গড়ে 71 নারী ও শিশুর উপর যৌন নির্যাতন, উদ্বেগের মব সন্ত্রাসে প্রতি মাসে 14 জনকে হত্যা, আর মাসে 38 সাংবাদিক নির্যাতন ও নিপীড়নের শিকার। নির্বাচন ও গণভোট নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, মাঠ প্রশাসন সাজানোর কাজ শেষ জনপ্রশাসনের। খবরটিতে বলা হয়, বিশেষ দায়িত্বপ্রাপ্ত হলে তা পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। 300 বিচারক ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পাবেন।